গ্রামে বেআইনি মদের ঠেক বন্ধের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মহিলাদের। প্রতিবাদ করতে গিয়ে এক মদ কারবারির হাতে নিগ্রহের অভিযোগ মহিলাদের। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর 12টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার তিলডাঙ্গি গ্রামে। ভালুকাগামী রাজ্য সড়ক অবরোধ করে 2 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে মহিলারা বিক্ষোভ তুলে নেন। এরপর এক বেআইনি মদ বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ, গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে পানের দোকানের আড়ালে রমরমিয়ে চলছে মদের কেনাবেচা। বাড়ির পুরুষরা মদের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ছে। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছে তারা। এতে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। অসাধু কারবারিদের গ্রামের মধ্যে মদ বিক্রি করতে বারণ করা হলেও তারা কোনো কথা শুনছে না। বন্ধ করতে চাই, বেআইনি মদ বন্ধ করতে চাই, বাড়িতে অশান্তি করছে বাস। মানে কথাই মদ বিক্রি হচ্ছে? এখানে বিক্রি হচ্ছে। কোন গ্রামে এটা? তিলডাঙ্গি গ্রামে চায়ের দোকানে। মানে সন্ধ্যা হতে কি এখানে মদের আসর বসছে? হ্যাঁ বসছে। কোন কোন এলাকার লোকেরা এখানে আড্ডা দিচ্ছে? অনেক জায়গায় লোক আসছে। তোমার কোথায় কোথায় চোর বিক্রি হচ্ছে, সব বিক্রি হচ্ছে এখানে। আমরা সব কিছু বন্ধ করতে চাই। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের ছেলেমেয়ের পড়াশোনা নষ্ট হচ্ছে, বা আমাদের বাচ্চা কাচ্চা আমাদের দেখে আমাদের বাচ্চা কাচ্চা শিখবে, সেটাই। তো আপনারা রাস্তা করেছেন? আজকে আমরা অপরাধ করেছি, রাস্তা বন্ধ করেছি। যদি এই অবৈধ মদ বিক্রি বন্ধ না হয় আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা কি করবো? পুলিশের কাছে যাবো। অপরদিকে সন্ধে হতে বাইরে থেকে গ্রামে মদের থেকে মদ পান করতে আসছে। এর ফলে এলাকায় অসম্ভব হারে বেড়ে গিয়েছে মদ্যপ ব্যক্তিদের উপদ্রব ও চুরি। দিনের আলোতে বাড়ির উঠোন থেকে চুরি হয়ে যাচ্ছে বাইক ও সাইকেল। রাতের অন্ধকারে মদ্যপ ব্যক্তিদের অত্যাচার ও অভব্য আচরণ ধেয়ে আসছে এলাকার মহিলাদের উপর। এলাকার নেশার আঁকড়া হয়ে যাওয়ায় ছোট ছোট শিশুরাও বিপথে চালিত হচ্ছে। মহিলারা ভয়ে সন্ধ্যার সময় বাড়ির বাইরে কোনো কাজে যেতে পারছেন না। স্কুল কলেজের ছাত্রীরা রাস্তা দিয়ে যেতে ভয় পাচ্ছে। গ্রামে মদ গাঁজা সবকিছু বিক্রি হচ্ছে। আলগা উপরি লোক এসে কত মার প্রসাদ হচ্ছে বারণ করতে। তো এগুলো আমরা শান্তি চাই, আর বারণ করতে যাচ্ছি তো ডাংলাটি দিয়ে মারতে এসে। বলছে এই আপনাদের বাড়ির পুরুষ এবং ছেলেরা মদ পান করে কি আপনাদের উপর অত্যাচার করছে, মারধর করছে? টাকা পয়সা রাখছে না, হ্যাঁ অশান্তি করছে সবাই। তো এখানে মদ বিক্রির পাশে কি কি বিক্রি হচ্ছে? আর মদ বিক্রি হচ্ছে, গাঁজা বিক্রি হচ্ছে। এখানে কি বাচ্চারাও, এখানে ছোট ছোট বাচ্চারাও এগুলো পান করছে? তো আপনারা এর আগে কি বারণ করেছিলেন? কথা শুনছে না? আমি মদ বিক্রি করি না, 2-4টা নিয়ে আসি খাই, এই তো ব্যাপার। কিন্তু মহিলারা তো বলছে যে আপনি নাকি প্রকাশ্যে মদ বিক্রি করছেন। কিন্তু মহিলারা কোথায় থেকে এনে খাচ্ছে তো আমি তো বলতে পারবো না। না, আপনি বিক্রি করছেন। হ্যাঁ, আপনি বিক্রি করছেন না, আমার কাছে মদ নাই। এখানে একটা ঘর বানিয়ে রেখেছেন, সেখানে নাকি দূর দূরান্ত থেকে নাকি সব নেশাখোরদের আড্ডা এখানে হয়ে উঠেছে। কোথায়? আপনার বাড়িতে? না, এখানে মহিলা পুরুষরা ভয়ে আতঙ্কে কেউ ঘর থেকে বার হতে পারছে না, না, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। না, অসম্ভব। না, আপনার কি মদ বিক্রি লাইসেন্স রয়েছে? না, আমি মদ বিক্রি করি না। ওরা ওই যে তুলসীঘাটা থেকে এনে মদ খাচ্ছে আর আমার নাম দিয়ে দিচ্ছে। না, আপনি তাহলে মদ বিক্রি করেন না? না। ব্যুরো নিউজ বাংলা টাইমস।